সূরা জুমা ৮ নম্বর আয়াত। তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, সে মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের কাছে উপস্থিত হবে। অর্থাৎ মৃত্যু আমাদের সবার কাছে উপস্থিত হবে, সবার কাছে উপস্থিত হবে। অনেক নাস্তিক বলে মৃত্যু উপস্থিত হবে, ঠিক আছে, ম্যান ইজ মর্টাল, যেহেতু মানুষ মরণশীল, আমরা তো মারা যাওয়ার সাথে সাথে আমাদের কিছুই অস্তিত্ব থাকে না। হ্যাঁ, সেখানে আলেম ওলামা বড় বড় বুজুর্গদিন সবাই বলেন, হ্যাঁ, মাটিতে পুঁতে যাওয়ার পরে যদি আবার না উঠি, আমিও বাঁচতাম আপনিও বাঁচলেন, কোনো হিসাব নাই। যদি এরকম হয়, হিসাব নিকাশ দিতে হয়, তাহলে আমার অবস্থা কি আর আপনার অবস্থা কি? আপনি বললেন যে হিসাব দেওয়া লাগবে না, মাটির পরে পুঁতে গেলে মাটিতে খনন, অর্থাৎ মাটিতে মাটি দেওয়ার পরে আর উঠতে হবে না, হিসাব আর নিকাশে দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, হিসাব নিকাশ আপনিও দিলেন না, আমিও দিলাম না, আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম। যদি হিসাব হয় তখন পরিস্থিতি কি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াচ্ছ, এই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের কাছে উপস্থিত হবে। সেই সত্তার দিকে তোমরা প্রত্যাবর্তন করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা, সেই সত্তার দিকে তোমরা প্রত্যাবর্তন করবে যে সত্তা অদৃশ্য এবং দৃশ্যমান সব কিছুর ব্যাপারেই সম্যক অবগত। সুবহানাল্লাহ। এমন এক রবের দিকে, আল্লাহর প্রভুর দিকে প্রত্যাবর্তন করব, যিনি অদৃশ্য দৃশ্যমান সব কিছুর ব্যাপারেই সম্যক অবগত, তিনি জানেন আমার নিয়ত কি, আমি কি কারণে ইবাদত বন্দেগী করি, কি জন্য নামাজ পড়ি, কি জন্য দান দক্ষিণা করি, কি জন্য মানুষের সাথে সুন্দর কথা বলি, কি জন্য ভালো কাজ করি, কি জন্য সত্য বলি, কি জন্য মিথ্যা থেকে দূরে থাকি, গীবত শিকায়ত করি না, এটা আল্লাহ তাআলা জানেন। অদৃশ্যের খবর, সব নিয়তগুলো জানেন। মনে মনে কি কল্পনা করি, কি জল্পনা করি, কোন গুনাহের কাজ করতে চাই, সব আল্লাহ তাআলা বোঝেন। আর বললে তো তিনি জানেন, বোঝেনি। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি আমাদের প্রকাশ্যটা বোঝে, তিনি আমাদের গোপনটা বোঝে। তারপরে বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তারপরে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, তারপরে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কৃতকর্মের ফল। কৃতকর্মের ফল মানে আমরা আমাদের লাইফ স্টাইলটা কিভাবে কাটিয়েছি। বালেগ হওয়ার পরে আল্লাহর হুকুম যখন থেকে আমার উপরে এসে গিয়েছে, তখন থেকে আমার জীবনটা আমি কিভাবে কাটিয়েছি, এটাও আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দেবেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই জন্য আমাদের জীবনটা আমরা কিভাবে কাটাই, এটা একটু অবশ্যই জানতে হবে।